নমস্কার বন্ধুরা, গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত। গল্পের জগতের আজকের নিবেদন গল্পগুচ্ছ অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভাইফোঁটা। আমাদের চ্যানেলে যারা আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প ভাইফোঁটা। শ্রাবণ মাসটা আজ যেন এক রাত্রে একেবারে দেউলে হইয়া গেছে। সমস্ত আকাশে কোথাও একটা ছেঁড়া মেঘের টুকরাও নাই। আশ্চর্য এই যে আমার সকালটা আজ এমন করিয়া কাটিতেছে। আমার বাগানের মেহেদি বেড়ার প্রান্তে শিশির গাছের পাতাগুলা ঝলমল করিয়া উঠিতেছে। আমি তাহা তাকাইয়া দেখিতেছি। সর্বনাশের যে মাঝ দরিয়ায় আসিয়া পৌঁছিয়াছি এটা যখন দূরে ছিল, তখন ইহার কথা কল্পনা করিয়া কত শীতের রাত্রে সর্বাঙ্গে ঘাম দিয়াছে, কত গ্রীষ্মের দিনে হাত পায়ের তেলও ঠান্ডা হিম হইয়া গেছে। কিন্তু আজ সমস্ত ভয় ভাবনা হইতে এমনই ছুটি পাইয়াছি যে ওই যে আতা গাছের ডালে একটা গিরগিটি স্থির হইয়া শিকার লক্ষ্য করিতেছে, সেটার দিকেও আমার চোখ সর্বস্ব খোয়াইয়া পথে দাঁড়াইব, এটা তত কঠিন না। কিন্তু আমাদের বংশে যে সততার খ্যাতি আজ 3 পুরুষ চলিয়া আসিতেছে, সেটা আমারই জীবনের ওপর আছাড় খাইয়া চুরমার হইতে চলিল, সেই লজ্জাতেই আমার দিন রাত্রি স্বস্তি ছিল না। এমনকি আত্মহত্যার কথাও অনেকবার ভাবিয়াছি। কিন্তু আজ যখন আর পর্দা রহিল না, খাতাপত্রের গুহাগহ্বর হইতে অখ্যাতিগুলি কালো কৃমির মতো কিলবিল করিয়া বাহির হইয়া আদালত হইতে খবরের কাগজময় ছড়াইয়া পড়িল, তখন আমার একটা মস্ত বোঝা নামিয়া গেল। পিতৃপুরুষের সুনামটাকে টানিয়ে বেড়াইবার দায় হইতে রক্ষা পাইলাম। সবাই জানিল আমি জুয়াচোর। বাঁচা গেল। উকিলে উকিলে ছেঁড়া কিন্তু ছিরি করিয়া সকল কথাই বাহির করিবে। কেবল সকলের চেয়ে বড় কলঙ্কের কথাটা আদালতে প্রকাশ হইবার সম্ভাবনা নাই। কারণ স্বয়ং ধর্ম ছাড়া তার আর কোনো ফরিয়াদি অবশিষ্ট নাই। এই জন্য সেইটা প্রকাশ করিয়া দিব বলিয়াই আজ কলম ধরিলাম। আমার পিতামহ উদ্ধব দত্ত তার প্রভু বংশকে বিপদের দিনে নিজের সম্পত্তি দিয়া রক্ষা করিয়াছেন। সেই হইতে আমাদের দারিদ্রই অন্য লোকের ধনের চেয়ে মাথা উঁচু করিয়াছে। আমার পিতা সনাতন দত্ত ডিরোজিওর ছাত্র। মদের সম্বন্ধে তার যেমন অদ্ভুত নেশা ছিল, সত্যের সম্বন্ধে ততোধিক। মা আমাদের একদিন নাপিত ভাইয়ের গল্প বলিয়াছিলেন। শুনিয়া পরদিন হইতে সন্ধ্যার পর আমাদের বাড়ির ভিতরে যাওয়া তিনি একবারে বন্ধ করিয়া দিলেন। বাহিরে পরিবার ঘরে শুইতাম। সেখানে দেওয়াল জুড়িয়া ম্যাপগুলো সত্য কথা বলিত, তেপান্তর মাঠের খবর দিত না, এবং 7 সমুদ্র 13 নদীর গল্পটাকে ফাঁসি কাটে ঝুলাইয়া রাখিত। সততা সম্বন্ধেও তার সূচিবায়ু প্রবল ছিল। আমাদের জবাবদিহির অন্ত ছিল না। একদিন একজন হকার দাদাকে কিছু জিনিস বেচিয়াছিল। তারই কোনো একটা মোড়কের একখানা দড়ি লইয়া খেলা করিতেছিলাম। বাবার হুকুমে সেই দড়ি হকারকে ফিরাইয়া দিবার জন্য রাস্তায় আমাকে ছুটিতে হইয়াছিল। আমরা সাধুতার জেলখানায় সততার লোহার বেড়ি পড়িয়া মানুষ। মানুষ বললে একটু বেশি বলা হয়। আমরা ছাড়া আর সকলেই মানুষ, কেবল আমরা মানুষের দৃষ্টান্তস্থল। আমাদের খেলা ছিল কঠিন, ঠাট্টা বন্ধ, গল্প নিরস, বাক্য স্বল্প, হাসি সংযত, ব্যবহার নিখুঁত। ইহাতে বাল্যলীলায় মস্ত যে একটা ফাঁক পড়িয়াছিল, লোকের প্রশংসায় সেটা ভর্তি হইল। আমাদের মাস্টার হইতে মোদি পর্যন্ত সকলেই স্বীকার করিত, দত্তবাড়ির ছেলেরা সত্যযুগ হইতে হঠাৎ পথ ভুলিয়া আসিয়াছে। পাথর দিয়া নিরেট করিয়া বাঁধানো রাস্তাতেও একটু ফাঁক পাইলেই প্রকৃতি তার মধ্যে হইতে আপনার প্রাণশক্তির সবুজ জয় পতাকা তুলিয়া বসে। আমার নবীন জীবনে সকল তিথি একাদশী হইয়া উঠিয়াছিল, কিন্তু উহারই মধ্যে উপবাসের একটা কোন ফাঁকে আমি একটুখানি সুধার স্বাদ পাইয়াছিলাম। যে কয়েকজনের ঘরে আমাদের যাওয়া আসার বাধা ছিল না, তার মধ্যে একজন ছিলেন অখিল বাবু।
তিনি ব্রাহ্ম সমাজের লোক। বাবা তাকে বিশ্বাস করিতেন। তার মেয়ে ছিল অনুসূয়া, আমার চেয়ে 6 বছরের ছোট। আমি তার শাসনকর্তার পদ লইয়াছিলাম। তার শিশুমুখের সেই ঘন কালো চোখের পল্লব আমার মনে পড়ে। সেই পল্লবের ছায়াতে এই পৃথিবীর আলোর সমস্ত প্রখরতা তার চোখে যেন কোমল হইয়া আসিয়াছিল। কি স্নিগ্ধ করিয়া সে মুখের দিকে চাহিত। পিঠের ওপরে দুলিতেছে তার সেই বেনিটি, সেও আমার মনে পড়ে। আর মনে পড়ে সেই দুইখানি হাত। কেন জানি না, তার মধ্যে বড় একটা করুণা ছিল। সে যেন পথে চলিতে আর কারো হাত ধরিতে চায়। তাই সেই কচি আঙ্গুলগুলি যেন সম্পূর্ণ বিশ্বাস করিয়া কার মুঠার মধ্যে ধরা দিবার জন্য পথ চাহিয়া আছে। ঠিক সেদিন এমন করিয়া তাকে দেখিতে পাইয়াছিলাম। এ কথা বলিলে বেশি বলা হইবে, কিন্তু আমরা সম্পূর্ণ বুঝিবার আগেও অনেকটা বুঝি। অগোচরে মনের মধ্যে অনেক ছবি আঁকা হইয়া যায়। হঠাৎ একদিন কোনো এক দিক হইতে আলো পড়িলে সেগুলা চোখে পড়ে। অনুর মনের দরজায় কড়া পাহারা ছিল না। সে যা তা বিশ্বাস করিত। একে তো সে তার বুড়ি দাসের কাছ হইতে বিশ্বতত্ত্ব সম্বন্ধে যে সমস্ত শিক্ষা লাভ করিয়াছিল, তা আমার সেই ম্যাপ টাঙানো পরিবার ঘরের জ্ঞান ভাণ্ডারের আবর্জনার মধ্যেও ঠাঁই পাইবার যোগ্য নয়। তারপরে সে আবার নিজের কল্পনার যোগেও কত কি যে সৃষ্টি করিত, তার ঠিকানা নাই। এইখানে কেবলই তাকে আমার শাসন করিতে হইত। কেবলই বলিতে হইত, অনু, এ সমস্ত মিথ্যা কথা তা জানো, ইহাতে পাপ হয়। শুনিয়া অনুর দুই চোখে কালো পল্লবের ছায়ার ওপরে আবার একটা ভয়ের ছায়া পড়িত। অনু যখন তার ছোট বোনের কান্না থামিবার জন্য কত কি বাজে কথা বলিত, তাকে ভুলাইয়া দুধ খাওয়াইবার সময় যেখানে পাখি নাই সেখানেও পাখি আছে বলিয়া উচ্চ স্বরে উড়ো খবর দিবার চেষ্টা করিত, আমি তাকে ভয়ঙ্কর গম্ভীর হইয়া সাবধান করিয়া দিয়াছি। বলিয়াছি, উহাকে যে মিথ্যা বলিতেছ, পরমেশ্বর সমস্ত শুনিতেছেন। এখনই তার কাছে তোমার মাপ চাওয়া উচিত। এমনি করিয়া তাকে আমি যত শাসন করিয়াছি, সে আমার শাসন মানিয়াছে। সে নিজেকে যতই অপরাধী মনে করিত, আমি ততই খুশি হইতাম। কড়া শাসনে মানুষের ভালো করিবার সুযোগ পাইলে নিজে যে অনেক শাসনে ভালো হইয়াছি, সেটার একটা দাম ফিরিয়া পাওয়া যায়। অনুও আমাকে নিজের এবং পৃথিবীর অধিকাংশের তুলনায় অদ্ভুত ভালো করিয়া জানিত। ক্রমে বয়স বাড়িয়াছে, স্কুল হইতে কলেজ গিয়াছি। অখিলবাবুর স্ত্রীর মনে মনে ইচ্ছা ছিল আমার মতো ভালো ছেলের সঙ্গে অনুর বিবাহ দেন। আমারও মনে এটা ছিল, কোনো কন্যার পিতার চোখ এড়াইবার মতো ছেলে আমি নই। কিন্তু একদিন শুনিলাম বিএল পাশ করা একটা টাটকা মুন্সিফের সঙ্গে অনুর সম্বন্ধ পাকা হইয়াছে। আমরা গরিব, আমি তো জানিতাম, সেটাতেই আমাদের দাম বাড়িয়াছে। কিন্তু কন্যার পিতার হিসাবের প্রণালী স্বতন্ত্র। বিসর্জনের প্রতিমা ডুবিল। একেবারে জীবনের কোন আড়ালে সে পড়িয়া গেল। শিশুকাল হইতে যে আমার সকলের চেয়ে পরিচিত, সে একদিনের মধ্যেই এই হাজার লক্ষ অপরিচিত মানুষের সমুদ্রের মধ্যে তলাইয়া গেল। সেদিন মনে যে কি বাজিল তাহা মনই জানে, কিন্তু বিসর্জনের পরেও কি চিনিয়াছিলাম সে আমার দেবীর প্রতিমা? তা নয়। অভিমান সেদিন যা খাইয়া আরো ঢেউ খেলাইয়া উঠিয়াছিল। অনুকে তো চিরকাল ছোট করিয়াই দেখিয়া আসিয়াছি। সেদিন আমার যোগ্যতার তুলনায় তাকে আরো ছোট করিয়া দেখিলাম। আমার শ্রেষ্ঠতার যে পূজা হইল না, সেদিন এইটাই সংসারের সকলের চেয়ে বড় অকল্যাণ বলিয়া জানিয়াছি। যাক, এটা বোঝা গেল সংসারে শুধু সৎ হইয়া কোনো লাভ নেই। পণ করিলাম এমন টাকা করিব যে একদিন অখিল বাবুকে বলিতে হইবে, বড় ঠকান ঠকিয়াছি। খুব করিয়া কাজের লোক হইবার জোগাড় করিলাম। কাজের লোক হইবার সবচেয়ে বড় সরঞ্জাম নিজের পরে অগাধ বিশ্বাস। সে পক্ষে আমার কোনোদিন কোনো খামতি ছিল না। এই জিনিসটা ছোঁয়াছে, যে নিজেকে বিশ্বাস করে অধিকাংশ লোকেই তাকে বিশ্বাস করে। কেজো বুদ্ধিটা যে আমার স্বাভাবিক এবং অসাধারণ, সেটা সকলেই মানিয়া লইতে লাগিল।
কিছু সাহিত্যের বই এবং কাগজে আমার সেলফ এবং টেবিলে ভরিয়া উঠিল। বাড়ি মেরামত, ইলেকট্রিক আলো ও পাখার কৌশল, কোন জিনিসের কত দর, বাজার দর ওঠাপড়ার গুরুতত্ত্ব, এক্সচেঞ্জের রহস্য, প্ল্যান, এস্টিমেট প্রভৃতি বিদ্যায় আসর জমাইবার মতো ওস্তাদি আমি একরকম মারিয়া লইয়াছিলাম। কিন্তু অহরহ কাজের কথা বলি, অথচ কিছুতেই কোনো কাজই নামি না। এমনভাবে অনেকদিন কাটিল। আমার ভক্তরা যখনই আমাকে কোনো একটি স্বদেশী কোম্পানিতে যোগ দিবার প্রস্তাব করিতে আমি বুঝিয়া দিতাম, যতগুলা কারবার চলিতেছে কোনোটার কাজের ধারা বিশুদ্ধ নহে, সকলেরই মধ্যে গলদ বিস্তর। তাছাড়া সততা বাঁচাইয়া চলিতে হইলে ওদের কাছে ঘেঁষিবার জো নাই। সততার লাগামে একটু আধটু ঢিল না দিলে ব্যবসা চলে না, এমন কথা আমার কোনো বন্ধু বলাতে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হইয়া গেছে। মৃত্যুকাল পর্যন্ত সর্বাঙ্গ সুন্দর প্ল্যান, এস্টিমেট এবং প্রসপেক্ট লিখিয়া আমার যশ অক্ষুণ্ণ রাখিতে পারিতাম। কিন্তু বিধির বিপাকে প্ল্যান করা ছাড়িয়া কাজ করায় লাগিলাম। এক তো পিতার মৃত্যু হওয়াতেই আমার ঘাড়েই সংসারের দায় চাপিল, তারপরে আর এক উপসর্গ আসিয়া জুটিল, সে কথাও বলিতেছি। প্রসন্ন বলিয়া একটি ছেলে আমার সঙ্গে পড়িত। সে যেমন মুখর তেমনি নিন্দুক। আমাদের প্রত্যেক সততার খ্যাতিটাকে লইয়া খোঁচা দিবার সে ভারী সুযোগ পাইয়াছিল। বাবা আমার নাম দিয়াছিল সত্যধন। প্রসন্ন আমাদের দারিদ্র্য লক্ষ্য করিয়া বলিত, বাবা দিবার বেলা দিলেন মিথ্যা ধন, আর নামের বেলা দিলেন সত্যধন। তার চেয়ে ধনটাকে সত্য দিয়া নামটাকে মিথ্যা দিলে লোকসান হইত না। প্রসন্নর মুখটাকে বড় ভয় করিতাম। অনেকদিন তার দেখাই ছিল না। ইতিমধ্যে সে বর্মায়, লুধিয়ানায়, চিরঙ্গপত্তমে নানা রকম বেরকমের কাজ করিয়া আসিয়াছে। সে হঠাৎ কলিকাতায় আসিয়া আমাকে পাইয়া বসিল। যার ঠাট্টাকে চিরদিন ভয় করিয়া আসিয়াছি, তার শ্রদ্ধা পাওয়া কি কম আরাম? প্রসন্ন কহিল, ভাই, আমার এই কথা রইল, দেখে নিও। একদিন তুমি যদি দ্বিতীয় মতিশীল বা দুর্গাচরণ না হও, তবে আমি বউবাজারের মোড় হইতে বাগবাজারের মোড় পর্যন্ত বরাবর সামনে নাকে খত দিয়া রাজি আছি। প্রসন্ন মুখে এত বড় কথাটা যে কতই বড়, তাহা প্রসন্নর সঙ্গে যারা এক ক্লাসে না পড়িয়াছে তারা বুঝিতেই পারিবে না। তার উপরে প্রসন্ন পৃথিবীটাকে খুব করিয়া চিনিয়া আসিয়াছে, উহার কথার দাম আছে। সে বলিল, কাজ বোঝে এমন লোক আমি ঢের দেখিয়াছি দাদা, কিন্তু তারাই সবচেয়ে পড়ে বিপদে। তারা বুদ্ধির জোরে কিস্তি মাত করিতে চায়, ভুলিয়া যায় যে মাথার উপরে ধর্ম আছেন। কিন্তু তোমাতে যে মণি কাঞ্চন যোগ, ধর্মকে শক্ত করিয়া ধরিয়াছ, আবার কর্মের বুদ্ধিতেও তুমি পাকা। তখন ব্যবসা খেপা কালটাও পড়িয়াছিল। সকলে স্থির করিয়াছিল বাণিজ্য ছাড়া দেশের মুক্তি নাই, এবং ইহাও নিশ্চিত বুঝিয়াছিল যে কেবলমাত্র মূলধনটার জোগাড় হইলেই উকিল, মোক্তার, ডাক্তার, শিক্ষক, ছাত্র এবং ছাত্রদের বাপ দাদা সকলেই একদিনে সকল প্রকার ব্যবসা পুরোদমে চালাইতে পারে। আমি প্রসন্নকে বলিলাম, আমার সম্বল নাই যে। সে বলিল, বিলক্ষণ, তোমার পৈতৃক সম্পত্তির অভাব কি? তখন হঠাৎ মনে হইল, প্রসন্ন তবে বুঝি এতদিন ধরিয়া আমার সঙ্গে একটা লম্বা ঠাট্টা করিয়া আসিতেছে। প্রসন্ন কহিল, ঠাট্টা নয় দাদা, সততাই তো লক্ষ্মীর সোনার পদ্ম। লোকের বিশ্বাসের ওপরেই কারবার চলে, টাকায় নয়। পিতার আমল হইতেই আমাদের বাড়িতে পাড়ার কোনো না কোনো বিধবা মেয়ে টাকা গচ্ছিত রাখিত। তারা সুদের আশা করিত না, কেবল এই বলিয়া নিশ্চিত ছিল যে মেয়ে মানুষের সর্বত্রই ঠকিবার আশঙ্কা আছে, কেবল আমাদের ঘরেই নাই। সেই গচ্ছিত টাকা লইয়া স্বদেশী এজেন্সি খুলিলাম। কাপড়, কাগজ, কালি, বোতাম, সাবান যতই আনাই বিক্রি হইয়া যায়, একেবারে পঙ্গপালের মতো খরিদ্দার হাসিতে লাগিল। একটা কথা আছে, বিদ্যা যতই বাড়ে ততই জানা যায় যে কিছুই জানি না। টাকারও সেই দশা। টাকা যতই বাড়ে ততই মনে হয় টাকা নাই বলিলেই হয়। আমার মনে সেই রকম অবস্থায় প্রসন্ন বলিল, ঠিক যে বলিল তাহা নয়, আমাকে দিয়া বলাইয়া লইল যে খুচরা দোকানদারির কাজ জীবন দেওয়াটা জীবনের বাজে খরচ। পৃথিবী জুড়িয়া যেসব ব্যবসা, সেই তো ব্যবসা।
দেশের ভিতরের যে টাকা খাটে সে টাকা ঘানির বলদের মতো অগ্রসর হয় না, কেবল ঘুরিয়া মরে। প্রসন্ন এমনই ভক্তিতে গদগদ হইয়া উঠিল যেন এমন নূতন অথচ গভীর জ্ঞানের কথা সে জীবনে আর কখনো শুনে নাই। তারপরে আমি তাকে ভারতবর্ষে তিসির ব্যবসার 7 বছরের হিসাব দেখাইলাম। কোথায় তিসি কত পরিমাণে যায়, কোথায় কত দর, দর সবচেয়ে ওঠেই বা কত, নামেই বা কত, মাঠে ইহার দাম কত, জাহাজের ঘাটে ইহার দাম কত, চাষাদের ঘর হইতে কিনিয়া একদম সমুদ্র পারে চালান করিতে পারিলে এক লম্ফে কত লাভ হওয়া উচিত। কোথাও বা তাহা রেখা কাটিয়া, কোথাও বা তাহা শতকরা হিসাবের অঙ্কে ছাকিয়া, কোথাও বা অনুলোম প্রণালীতে, কোথাও বা প্রতিলোম প্রণালীতে, লাল এবং কালো কালিতে অতি পরিষ্কার অক্ষরে লম্বা কাগজের 5-7 পৃষ্ঠা ভর্তি করিয়া যখন প্রসন্নর হাতে দিলাম, তখন সে আমার পায়ের ধুলা লইতে যায় আর কি। সে বলিল, মনে বিশ্বাস ছিল আমি এসব কিছু কিছু বুঝি, কিন্তু আজ হইতে দাদা তোমার সাকরেদ হইলাম। আবার একটু প্রতিবাদও করিল, বলিল, যো ধ্রুপানি পরিত্যাজ্য, মনে আছে তো? কি জানি, হিসাবে ভুল থাকিতেও পারে। আমার রোখ চড়িয়া গেল। ভুল যে নাই কাগজে কাগজে তাহার অকাট্য প্রমাণ বাড়িয়া চলিল। লোকসান যত প্রকারের হইতে পারে সমস্তকে সার বাঁধিয়া খাড়া করিয়াও মুনাফাকে কোনো মতে 20% নিচে নামাইতে পারা গেল না। এমনই করিয়া দোকানদারের সরু খাল বাহিয়া কারবারের সমুদ্রে গিয়া যখন পড়া গেল, তখন যেন সেটা নিতান্তই আমারই জেদবশত ঘটিল। এমনই একটা ভাব দেখা দিল দায়িত্ব আমারই। একে দত্ত বংশে সততা, তার উপরে সুদের লোভ, গচ্ছিত টাকা ফাঁপিয়া উঠিল। মেয়েরা গহনা বেচিয়া টাকা দিতে লাগিল। কাজে প্রবেশ করিয়া আর দিশা পাই নাই। প্ল্যানে যেগুলা দিব্য লাল এবং কালো কালির রেখায় ভাগ করা, কাজের মধ্যে সে বিভাগ খুঁজিয়া পাওয়া যায়। আমার প্ল্যানে রসভঙ্গ হয়, তাই কাজে সুখ পাই না। অন্তরাত্মা স্পষ্ট বুঝিতে লাগিল কাজ করিবার ক্ষমতা আমার নাই, অথচ সেটা কবুল করিবার ক্ষমতাও আমার নাই। কাজটা স্বভাবত প্রসন্নর মুখে আর কথাই নাই। তার মতলব এবং আমার স্বাক্ষর, তার দক্ষতা এবং আমার পৈতৃক খ্যাতি, এই দুইয়ে মিলিয়া ব্যবসাটা 4 পা তুলিয়া যে কোন পথে ছুটিতেছে ঠাহর করিতেই পারিলাম না। দেখিতে দেখিতে এমন জায়গায় আসিয়া পড়িলাম যেখানে তলব পাই না, কুলব দেখি না। তখন হাল ছাড়িয়ে দিয়া সত্য খবরটা ফাঁস করি, তবে সততা রক্ষা হয়, কিন্তু সততার খ্যাতি রক্ষা হয় না। গচ্ছিত টাকা সুদ যোগাইতে লাগিলাম, কিন্তু সেটা মুনাফা হইতে নয়। কাজেই সুদের হার বাড়াইয়া গচ্ছিতের পরিমাণ বাড়াইতে থাকিলাম। আমার বিবাহ অনেক দিন হইয়াছে। আমি জানিতাম ঘরকন্যা ছাড়া আমার স্ত্রীর আর কোনো কিছুতেই খেয়াল নাই। হঠাৎ দেখি অগস্ত্যের মতো এক গণ্ডূষে টাকার সমুদ্র শুষিয়া লইবার লোভ তারও আছে। আমি জানি না কখনোই আমার মনের মধ্যে হইতে এই হাওয়াটা আমাদের সমস্ত পরিবারে বহিতে আরম্ভ করিয়াছে। আমাদের চাকর দাসী দারোয়ান পর্যন্ত আমাদের কারোবারে টাকা ফেলিতেছে। আমার স্ত্রীও আমাকে ধরিয়া পড়িল। সে কিছু কিছু গহনা বেচিয়া আমার কারবার টাকা খাটাইবে। আমি ভর্ৎসনা করিলাম, উপদেশ দিলাম, বলিলাম, লোভের মতো রিপু নাই, স্ত্রীর টাকা লই নাই, আরও একজনের টাকা আমি লইতে পারি নাই। অনু একটি ছেলে লইয়া বিধবা হইয়াছে। যেমন কৃপণ তেমনি ধনী বলিয়া তার স্বামীর খ্যাতি ছিল। কেহ বলিত 1.5 লক্ষ টাকা তার জমা আছে, কেহ বলিত আরও অনেক বেশি। লোকে বলিত কৃপণতায় অনু তার স্বামীর সহধর্মিণী। আমি ভাবিতাম, তা হবেই তো, অনু তো তেমন শিক্ষা এবং সঙ্গ পায় নাই। এই টাকা কিছু খাটাইয়া দিবার জন্য সে আমাকে অনুরোধ করিয়া পাঠাইয়াছিল। লোভ হইল, দরকারও খুব ছিল, কিন্তু ভয়ে তার সঙ্গে দেখা পর্যন্ত করিতে গেলাম না। একবার যখন একটা বড় হুন্ডির মেয়াদ আসন্ন এমন সময় প্রসন্ন আসিয়া বসিল। অখিলবাবুর মেয়ের টাকাটা এবার না লইলে নয়। আমি বলিলাম, যে রকম দশা শীত কাটাও আমার দ্বারা সম্ভব, কিন্তু এ টাকাটা লইতে পারিব না। প্রসন্ন কহিল, যখন হইতে তোমার ভরসা গেছে তখন হইতেই কারবারের লোকসান চলিতেছে। কপাল ঠুকিয়া লাগিলেই
কপালের জোরও বাড়ে। কিছুতেই রাজি হইলাম না। পরদিন প্রসন্ন আসিয়া কহিল, দক্ষিণ হইতে এক বিখ্যাত মারাঠি গণৎকার আসিয়াছে, তাহার কাছে কুষ্ঠি লইয়া চলো। সনাতন দত্তর বংশে কুষ্ঠি মিলাইয়া ভাগ্য পরীক্ষা। দুর্বলতার দিনে মানব প্রকৃতির ভিতরকার সাবেককালে বর্বরটা বল পাইয়া ওঠে। যাহা দৃষ্ট তাহা যখন ভয়ঙ্কর, তখন যাহা অদৃষ্ট তাহাকে বুকে চাপিয়া ধরিতে ইচ্ছা করে। বুদ্ধিকে বিশ্বাস করিয়া কোনো আরাম পাইতেছিলাম না, তাই নির্বোধিতার শরণ লইলাম। জন্মক্ষণ ও সন তারিখ লইয়া গণাইতে গেলাম। শুনিলাম আমি সর্বনাশের শেষ কিনারায় আসিয়া দাঁড়াইছি, কিন্তু এইবার বৃহস্পতি অনুকূল। এখন তিনি আমাকে কোনো একটি স্ত্রীলোকের ধনের সাহায্যে উদ্ধার করিয়া অতুল ঐশ্বর্য মিলাইয়া দিবেন। ইহার মধ্যে প্রসন্নর হাত আছে এমন সন্দেহ করিতে পারিতাম, কিন্তু সন্দেহ করিতে কোনো মতে ইচ্ছা হইল না। বাড়ি ফিরিয়া আসিলে প্রসন্ন আমার হাতে একখানা বই দিয়া বলিল, খোলো দেখি। খুলিতে যে পাতা বাহির হইল তাহাতে ইংরেজিতে লেখা, বাণিজ্যে আশ্চর্য সফলতা। সেই দিনই অনুকে দেখিতে গেলাম। স্বামীর সঙ্গে মফস্বলে ফিরবার সময় বারবার ম্যালেরিয়া জ্বরে পড়িয়া অনুর এখন এমন দশা যে ডাক্তাররা ভয় করিতেছে তাকে ক্ষয়রোগে ধরিয়াছে। কোনো ভালো জায়গায় যাইতে বলিলে সে বলে, আমি তো আজ বাদে কাল মরিবই, কিন্তু আমার সুবোধের টাকা আমি নষ্ট করিব কেন? এমনি করে সে সুবোধের টাকাটিকে নিজের প্রাণ দিয়ে পালন করিতেছে। আমি গিয়া দেখিলাম অনুর রোগটি তাকে এই পৃথিবী হইতে তফাত করিয়া দিয়াছে। আমি যেন তাকে অনেক দূর হইতে দেখিতেছি। তার দেহখানি একেবারে স্বচ্ছ হইয়া ভিতর হইতে একটি আভা বাহির হইতেছে, যা কিছু স্থূল সমস্ত ক্ষয় করিয়া তার প্রাণটি মৃত্যুর বাহির দরজায় স্বর্গের আলোতে আসিয়া দাঁড়াইয়াছে। আর সেই তার করুণ দুটি চোখের ঘন পল্লব, চোখের নিচে কালি পড়িয়া মনে হইতেছে যেন তার দৃষ্টির ওপরে জীবনান্ত কালের সন্ধ্যার ছায়া নামিয়া আসিয়াছে। আমার সমস্ত মন স্তব্ধ হইয়া গেল। আজ তাহাকে দেবী বলিয়া মনে হইল। আমাকে দেখিয়া অনুর মুখের ওপর একটা শান্ত প্রসন্নতা ছড়াইয়া পড়িল। সে বলিল, কাল রাত্রে আমার অসুখ যখন বাড়িয়াছিল তখন হইতে তোমার কথাই ভাবিতেছি। আমি জানি আমার আর বেশি দিন নাই, পরশু ভাইফোঁটার দিন। সেদিন রাত্রে তোমাকে শেষ ভাইফোঁটা দিয়া যাইব। টাকার কথা কিছুই বলিলাম না। সুবোধকে ডাকিয়া আনিলাম। তার বয়স 7, চোখ দুটি মায়েরই মতো, সমস্তটা জড়াইয়া তার কেমন একটি ক্ষণিকতার ভাব। পৃথিবী যেন তাকে পুরা পরিমাণ স্তন দিতে ভুলিয়া গেছে। কোলে টানিয়া তার কপালে চুম্বন করিলাম। সে চুপ করিয়া আমার মুখের দিকে চাহিয়া রহিল। প্রসন্ন জিজ্ঞাসা করিল, কি হইল? আমি বলিলাম, আজ আর সময় হইল না। সে কহিল, মেয়াদের আর 9 দিন মাত্র বাকি। অনুর সেই মুখখানি, সেই মৃত্যু সরোবরে পদ্মটি দেখিয়া অবধি সর্বনাশকে আমার তেমন ভয়ঙ্কর বলে মনে হইতেছিল না। কিছুকাল হইতে হিসাবপত্র দেখা ছাড়িয়া দিয়াছিলাম। কুল দেখা যাইত না বলিয়া ভয়ে চোখ বুজে থাকিতাম। মরিয়া হইয়া সই করিয়া যাইতাম, বুঝিবার চেষ্টা করিতাম না। ভাইফোঁটার সকালবেলা একখানা হিসাবের চুম্বক ফর্দ লইয়া জোর করিয়া প্রসন্ন আমাকে কারবারের বর্তমান অবস্থাটা বুঝাইয়া দিল। দেখিলাম মূলধনের সমস্ত তলা একেবারে খইয়া গেছে। এখন কেবলই ধারের টাকায় জল সেচিয়া না চলিলে নৌকা ডুবি হইবে। কৌশলে টাকার কথাটা পারিবার উপায় ভাবিতে ভাবিতে ভাইফোঁটার নিমন্ত্রণে চলিলাম। দিনটা ছিল বৃহস্পতিবার। এখন হতবুদ্ধি তারাই বৃহস্পতিবারকেও ভয় না করিয়া পারি না। যে মানুষ হতভাগা, নিজের বুদ্ধি ছাড়া আর কিছুকেই না মানিতে তার ভরসা হয় না, যাবার বেলায় মনটা বড় খারাপ হইল। অনুর জ্বর বাড়িয়াছে। দেখিলাম সে বিছানায় শুইয়া, নিচে মেঝের ওপর চুপ করিয়া বসিয়া সুবোধ ইংরেজি ছবির কাগজ হইতে ছবি কাটিয়া আটা দিয়া একটা খাতায় আটিতেছিল। বারবেলা বাঁচাইবার জন্য সময়ের অনেক আগে আসিয়াছিলাম। কথা ছিল আমার স্ত্রীকেও সঙ্গে আনিব, কিন্তু অনুর সম্বন্ধে আমার স্ত্রীর মনের কোণে বোধ করে একটুখানি ঈর্ষা ছিল।
তাই সে আসিবার সময় ছুতা করিল। আমিও পীড়াপিড়ি করিলাম না। অনু জিজ্ঞাসা করিল, বৌদিদি এলেন না? আমি বলিলাম, শরীর ভালো নেই। অনু একটু নিঃশ্বাস ফেলিল, আর কিছু বলিল না। আমার মধ্যে একদিন যেটুকু মাধুর্য দেখাছিল, সেইটিকে আপনার সোনার আলোয় গড়াইয়া শরতের আকাশ সেই রোগীর বিছানার উপর বিছাইয়াছিল। কত কথা আজ উঠিয়া পড়িল। সেই সব অনেক দিনের অতি ছোট কথা আমাদের আসন্ন সর্বনাশকে ছাড়াইয়া আজ কত বড় হইয়া উঠিল। কারবারের হিসাব ভুলিয়া গেলাম। ভাইফোঁটার খাওয়া খাইলাম। আমার কপালে সেই মরণের যাত্রী দীর্ঘায়ু কামনার ফোঁটা পড়াইয়া আমার পায়ের ধুলা লইল। আমি গোপনে চোখ মুছিলাম। ঘরে আসিয়া বসিলে সে একটি টিনের বাক্স আমার কাছে আনিয়া রাখিল। বলিল, সুবোধের জন্য এই যা কিছু এতদিন আগলে রাখিয়াছি তোমাকে দিলাম, আর সেই সঙ্গে সুবোধকেও তোমার হাতে দিলাম। এখন নিশ্চিন্ত হইয়া মরিতে পারিব। আমি বলিলাম, অনু, দোহাই তোমার, টাকা আমি লইব না। সুবোধের দেখাশোনার কোনো ত্রুটি হইবে না, কিন্তু টাকা আর কারো কাছে রাখিও। অনু কহিল, এই টাকা লইবার জন্য কত লোক হাত পাতিয়া বসিয়া আছে, তুমি কি তাদের হাতে দিতে বলো? আমি চুপ করিয়া রহিলাম। অনু বলিল, একদিন আড়াল হইতে শুনিয়াছি, ডাক্তার বলিয়াছে, সুবোধের যেরকম শরীরের লক্ষণ, ওর বেশি দিন বাঁচার আশা নাই। শুনিয়া অবধি ভয়ে ভয়ে আছি, পাছে আমার মরিতে দেরি হয়। আজ অন্তত আশা লইয়া মরিব যে ডাক্তারের কথা ভুল হইতেও পারে। ৪৭,০০০ টাকা কোম্পানির কাগজ জমিয়াছে, আরও কিছু এদিকে ওদিকে আছে। ওই টাকা হইতে সুবোধের পথ্য ও চিকিৎসা ভালো করিয়া চলিতে পারিবে। আর যদি ভগবান অল্প বয়সেই উহাকে টানিয়া লন, তবে এই টাকা উহার নামে একটা কোনো ভালো কাজে লাগাইও। আমি কহিলাম, অনু, আমাকে তুমি যত বিশ্বাস করো, আমি নিজেকে তত বিশ্বাস করি না। শুনিয়া অনু একটু মাত্র হাসিল। আমার মুখে এমন কথা মিথ্যা বিনয়ের মতো শোনায়। বিদায়কালে অনু বাক্স খুলিয়া কোম্পানির কাগজ ও কয়েক কেতা নোট বুঝাইয়া দিল। তার উইলে দেখিলাম লেখা আছে, অপুত্রক ও নাবালক অবস্থায় সুবোধের মৃত্যু হইলে আমি সম্পত্তির উত্তরাধিকারী। আমি বলিলাম, আমার স্বার্থের সঙ্গে তোমার সম্পত্তি কেন এমন করিয়া জড়াইলে? অনু কহিল, আমি যে জানি আমার ছেলের স্বার্থে তোমার স্বার্থ কোনোদিনই বাঁধিবে না। আমি কহিলাম, কোনো মানুষকেই এতটা বিশ্বাস করা কাজের দস্তুর নয়। অনু কহিল, আমি তোমাকে জানি, ধর্ম কি জানি, কাজের দস্তুর বুঝিবার আমার শক্তি নাই। বাক্সের মধ্যে গহনা ছিল, সেগুলি দেখাইয়া সে বলিল, সুবোধ যদি বাঁচে ও বিবাহ করে, তবে বৌমাকে এই গহনা ও আমার আশীর্বাদ দিও, আর এই পান্নার কণ্ঠাটি বৌদিদিকে দিয়া বলিও, আমার মাথার দিব্য তিনি যেন গ্রহণ করেন। এই বলিয়া অনু যখন ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করিল, তার দুই চোখ জলে ভরিয়া উঠিল। উঠিয়া দাঁড়াইয়া তাড়াতাড়ি সে মুখ ফিরাইয়া চড়িয়া গেল। এই আমি তার শেষ প্রণাম পাইয়াছি। ইহার 2 দিন পরেই সন্ধ্যার সময় হঠাৎ নিঃশ্বাস বন্ধ হইয়া তার মৃত্যু হইল। আমাকে খবর দিবার সময় পাইল না। ভাইফোঁটার নিমন্ত্রণ সারিয়া টিনের বাক্স হাতে গাড়ি হইতে বাড়ির দরজায় যেমনই নামিলাম, দেখি প্রসন্ন অপেক্ষা করিয়া আছে। জিজ্ঞাসা করিল, দাদা, খবর ভালো তো? আমি বলিলাম, এই টাকায় কেউ হাত দিতে পারিবে না। প্রসন্ন কহিল, কিন্তু? আমি বলিলাম, সে জানি না, যা হয় তা হোক, এ টাকা আমার ব্যবসায় লাগিবে না। প্রসন্ন বলিল, তবে তোমার অন্ত্যেষ্টি সৎকারে লাগিবে। অনুর মৃত্যুর পর সুবোধ আমার বাড়িতে আসিয়া আমার ছেলের নিত্যধনকে সঙ্গী পাইল। যারা গল্পের বই পড়ে মনে করে মানুষের মনের বড় বড় আগুন হুহু করিয়া ধরে, আমি একথা যদি বলি যে অতি অল্প সময়ের মধ্যে সুবোধের উপর আমার মনের একটা বিদ্বেষ দেখিতে দেখিতে বাড়িয়া উঠিল, তবে সবাই তার বিস্তারিত কৈফিয়ত চাইবে। সুবোধ অনাথ, সে বড় ক্ষীণপ্রাণ, সে দেখিতেও সুন্দর। সকলের উপর সুবোধের মা স্বয়ং অনু, কিন্তু তার কথাবার্তা, চলাফেরা, খেলাধুলা
সমস্ত যেন আমাকে দিনরাত খোঁচা দিতে লাগিল। আসল সময়টা বড় খারাপ পড়িয়াছিল। সুবোধের টাকা কিছুতে লইব না পণ ছিল, অথচ ও টাকাটা না লইলে নয় এমনই অবস্থা। শেষকালে একদিন মহা বিপদে পড়িয়া কিছু লইলাম। ইহাতে আমার মনের কল এমনই বিগড়াইয়া গেল যে সুবোধের কাছে মুখ দেখানোর আমার দায় হইল। প্রথমটা উহাকে এড়াইতে থাকিলাম, তারপর উহার উপরে ভীষণ রাগিতে আরম্ভ করিলাম। রাগিবার প্রথম উপলক্ষ হইল উহার স্বভাব। আমি নিজে ব্যস্ত বাগিস, সব কাজ তাড়াহুড়ি করা আমার অভ্যাস, কিন্তু সুবোধের কি একরকমের অভাব? ওকে প্রশ্ন করিলে হঠাৎ যেন উত্তর করিতেই পারে না। যেখানে সে আছে সেখানে যেন সে নাই, যেন সে আর কোথাও। রাস্তার ধারে জানালার গড়াতে ধরিয়া ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দেয়। কি দেখে কি ভাবে তা সেই জানে। আমার এটা অসহ্য বোধ হয়। সুবোধ বহুকাল হইতে রুগ্ন মায়ের কাছে মানুষ, সমবয়সী খেলার সঙ্গী কেউ ছিল না, তাই সে বরাবর আপনার মনকে লইয়া আপনি খেলা করিয়াছে। এইসব ছেলের মুশকিল এই যে ইহারা যখন শোক পায় তখন ভালো করিয়া কাঁদিতেও জানে না, শোক ভুলিতেও জানে না। এই জন্যই সুবোধকে ডাকিলে হঠাৎ সাড়া পাওয়া যাইত না, এবং লজ্জা করিতে বলিলে সে ভুলায় যাইত। আর জিনিসপত্র সে কেবলই হারাইত, তাহা লইয়া বকিলে চুপ করিয়া মুখের দিকে চাহিয়া থাকিত, যেন সেই চাহিয়া থাকাই তার কান্না। আমি বলিতে লাগিলাম, এর দৃষ্টান্ত যে আমার ছেলের পক্ষে বড় খারাপ। আবার মুশকিল এই যে ইহাকে দেখিয়া অবধি নিত্যর ইহাকে ভারী ভালো লাগিয়াছে। তার প্রকৃতি সম্পূর্ণ অন্যরকম বলিয়াই ইহার প্রতি টানও যেন তার বেশি হইল। পরের স্বভাব সংশোধন আমার কৌলিক কাজ, ইহাতে আমার পটুতাও যেমন, উৎসাহ তেমনি। সুবোধের স্বভাবটা কর্মপটু নয় বলিয়াই আমি তাকে খুব করিয়া কাজ করাইতে লাগিলাম। যতবারই সে ভুল করিত ততবারই নিজেকে দিয়া তার সে ভুল শোধরাইয়া লইতাম। আবার তার আর এক অভ্যাস, সেটা তার মায়েরও ছিল। সে আপনাকে এবং আপনার চারিদিকে নানা রকম করিয়া কল্পনা করিত। জানলার সামনে যে জামরুল গাছ ছিল সেটাকে সে কি অদ্ভুত নাম দিয়াছিল। স্ত্রীর কাছে শুনিয়াছি একলা দাঁড়াইয়া সেই গাছটার সঙ্গে সে কথা কহিত। বিছানাটাকে মাঠ আর বালিশগুলোকে গরুর পাল বলে মনে করিয়া শোভার ঘরে বসিয়া রাখালি করাটা যে কত মিথ্যা, ইহা তাহার নিজের মুখে কবুল করাইবার অনেক চেষ্টা করিয়াছি। সে জবাবই করে না। আমি যতই তাকে শাসন করি আমার কাছে তার ত্রুটি ততই বাড়িয়া চলে। আমাকে দেখিলেই সে থতমত খাইয়া যায়। আমার মুখে সাদা কথাটাও সে বুঝতে পারে না। আর কিছু নয়, হৃদয় যদি রাগ করিতে শুরু করে এবং নিজেকে সামলাইবার মতো বাহির হইতে কোনো ধাক্কা যদি সে না পায়, তবে রাগটা আপনাকে আপনি বাড়িয়ে চলে, নতুন কারণের অপেক্ষা রাখে না। যদি এমন মানুষকে দু চারবার মূর্খ বলি যার জবাব দিবার সাধ্য নাই, তবে সে দু চারবার বলাটাই পঞ্চম বারবার বড়টাকে সৃষ্টি করে। কোনো উপকরণের দরকার হয় না। সুবোধের ওপর কেবলই বিরক্ত হইয়া ওঠা আমার মনের এমনই অভ্যাস হইয়াছিল যে সেটা ত্যাগ করা আমার সাধ্যই ছিল না। এমনই করিয়া 5 বছর কাটিল। সুবোধের বয়স যখন 12 তখন তার কোম্পানির কাগজ এবং গহনাপত্র গলিয়া গিয়া আমার হিসাবের খাতায় গোটা কত কালের অঙ্কে পরিণত হইল। মনরে বুঝাইলাম, অনু তো উইলে আমাকেই টাকা দিয়াছে, মাঝখানে সুবোধ আছে বটে, কিন্তু ও তো ছায়া, নাই বললেই হয়। যে টাকাটা নিশ্চয়ই পাইব সেটাকে আগেভাগে খরচ করিলে অধর্ম হয় না। অল্প বয়স হইতেই আমার বাতের ব্যামো ছিল, কিছুদিন হইতে সেইটে অত্যন্ত বাড়াইয়া উঠিয়াছে। যারা কাজের লোক তাদের স্থির করিয়া রাখিলে তারা চারিদিকে সমস্ত লোককে অস্থির করিয়া তোলে। সে কয়দিন আমার স্ত্রী, আমার ছেলে, সুবোধ, বাড়ির চাকর বাকর শান্তি ছিল না। এদিকে আমার পরিচিত যে কয়জন বিধবা আমার কাছে টাকা রাখিয়েছিল, কয়েক মাস তাদের সুদ বন্ধ। পূর্বে এমন কখনো ঘটিতে দিই নাই। এই জন্য তারা উদ্বিগ্ন হইয়া আমাকে তাগিদা করিতেছিল। আমি প্রসন্নকে তাগিদ করি, সে কেবলই দিন ফিরায়। অবশেষে সেদিন নিশীথ দিবার কথা, সেদিন সকাল হইতে পাওনাদারেরা বসিয়া আছে, প্রসন্নর দেখা নাই। নিত্যকে বলিলাম, সুবোধকে ডাকিয়া দাও। সে বলিল,
সুবোধ শুইয়া আছে। আমি মহা রাগিয়া বলিলাম, শুইয়া আছে? এখন বেলা 11টা, এখন সে শুইয়া আছে? সুবোধ ভয়ে ভয়ে আসিয়া উপস্থিত হইল। আমি বলিলাম, প্রসন্নকে যেখানে পাও ডাকিয়া আনো। সর্বদা আমার ফাই ফরমাস খাটিয়া সুবোধ এ সকল কাজে পাকা হইয়াছে। কাকে কোথায় সন্ধান করিতে হইবে সমস্তই তার জানা। বেলা 1টা হইল, 2টা হইল, 3টা হইল, সুবোধ আর ফেরে না। এদিকে যারা ধর্ণা দিয়ে বসিয়া আছে তাদের ভাষার তাপ এবং বেগ বাড়িয়া উঠিতে লাগিল। কোনো মতে সুবোধটার গড়িমসি চাল গোছাইতে পারিলাম না। যতদিন যাইতেছে ততই তার ঢিলামি আরো যেন বাড়িয়া উঠিতেছে। আজকাল সে বসিতে পড়িলে উঠিতে চায় না, নড়িতে চড়িতে তার 7 দিন লাগে। একদিন দেখি বিকাল 5টার সময়ও সে বিছানায় গড়াইতেছে। সকালে তাকে বিছানা হইতে জোর করিয়া উঠাইয়া দিতে হয়, চলিবার সময় যেন পায়ে পায়ে জড়াইয়া চলে। আমি সুবোধকে বলিতাম, জন্ম কুরে, কুড়েমির মহামহোপাধ্যায়। সে লজ্জিত হইয়া চুপ করিয়া থাকিত। একদিন তাকে বলিয়াছিলাম, বল দেখি প্রশান্ত মহাসাগরের পরে কোন মহাসাগর? যখন সে জবাব দিতে পারিল না, আমি বলিলাম, সে হচ্ছে তুমি, আলস্য মহাসাগর। পরাতপক্ষে সুবোধ কোনো দিন আমার কাছে কাঁদে না, কিন্তু সেদিন তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। সে মার গালে সব সহিতে পারে, কিন্তু বিদ্রুপ তার মর্মে গিয়া বাজিত। বেলা গেল, রাত হইল, ঘরে কেহ বাতি দিল না। আমি ডাকাডাকি করিলাম, কেহ সাড়া দিল না। বাড়ি শুদ্ধ সকলের উপর আমার রাগ হইল। তারপর হঠাৎ আমার সন্দেহ হইল, হয়তো প্রসন্ন সুদের টাকা সুবোধের হাতে দিয়াছে, সুবোধ তাহা লইয়া পলাইয়াছে। আমার ঘরে সুবোধে যে আরাম ছিল না সে আমি জানিতাম। ছেলেবেলা হইতে আরাম জিনিসটাকে অন্যায় বলিয়াই জানি, বিশেষত ছোট ছেলের পক্ষে। তাই এ সম্বন্ধে আমার মনে কোনো পরিতাপ ছিল না, কিন্তু তাই বলিয়া সুবোধ যে টাকা লইয়া পলাইয়া যাইতে পারে ইহা চিন্তা করিয়া আমি তাকে কপট অকৃতজ্ঞ বলিয়া মনে মনে গালি দিতে লাগিলাম। এই বয়সে চুরি আরম্ভ করিল, ইহার গতি কি হইবে? আমার কাছে থাকিয়া আমাদের বাড়িতে বাস করিয়াও ইহার এমন শিক্ষা হইল কি করিয়া? সুবোধ যে টাকা চুরি করিয়া পালাইয়াছে এ সম্বন্ধে আমার মনে কোনো সন্দেহ রইল না। ইচ্ছা হইল পশ্চাতে ছুটিয়া তাকে যেখানে পাই ধরিয়া আনি এবং আপাদ মস্তক একবার কষিয়া প্রহার করি। এমন সময়ে আমার অন্ধকার ঘরে সুবোধ আসিয়া প্রবেশ করিল। তখন আমার এমন রাগ হইয়াছে যে চেষ্টা করিয়াও আমার কণ্ঠ দিয়া কথা বাহির হইল না। সুবোধ বলিল, টাকা পাই নাই। আমি তো সুবোধকে টাকা আনিতে বলি নাই, তবে সে কেন বলিল টাকা পাই নাই? নিশ্চয় টাকা পাইয়া চুরি করিয়াছে, কোথাও লুকাইয়াছে। এই সমস্ত ভালো মানুষ ছেলেরাই মিটমিটে শয়তান। আমি বহু কষ্টে কণ্ঠ পরিষ্কার করিয়া বলিলাম, টাকা বাহির করিয়া দে। সেও উদ্ধত হইয়া বলিল, না, দিব না, তুমি কি করিতে পারো করো। আমি আর কিছুতেই আপনাকে সামলাইতে পারিলাম না। হাতের কাছে লাঠি ছিল, সজোরে তার মাথা লক্ষ্য করিয়া মারিলাম। সে আছাড় খাইয়া পড়িয়া গেল। তখন আমার ভয় হইল। নাম ধরিয়া ডাকিলাম, সে সাড়া দিল না। কাছে গিয়া যে দেখিব, আমার সে শক্তি রহিল না। কোনো মতেই উঠিতে পারিলাম না। হাতড়াইয়া গিয়া দেখি জাজিম ভিজিয়া গেছে। এ যে রক্ত! ক্রমে রক্ত ব্যাপ্ত হইতে লাগিল। ক্রমে আমি যেখানে ছিলাম তার চারিদিক রক্তে ভিজিয়া উঠিল। আমার খোলা জানালার বাহির হইতে সন্ধ্যা তারা দেখা যাইতেছিল। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়া লইলাম। আমার হঠাৎ যেন কেমন মনে হইল, সন্ধ্যা তারাটি ভাইফোঁটা সেই চন্দনের ফোঁটা। সুবোধের ওপর আমার এতদিনকার যে অন্যায় বিদ্বেষ ছিল সে কোথায় এক মুহূর্তে ছিন্ন হইয়া গেল। সে যে অনুর হৃদয়ের ধন, মায়ের কোল হইতে ভ্রষ্ট হইয়া সে যে আমার হৃদয়ে পথ খুঁইতে আসিয়াছিল। আমি এ কি করিলাম, এ কি করিলাম? ভগবান আমাকে এ কি বুদ্ধি দিলে? আমার টাকার কি দরকার ছিল? আমার সমস্ত কারবার ভাষায় দিয়া সংসারে কেবল এই রুগ্ন বালকটির কাছে যদি ধর্ম রাখিতাম, তাহা হইলে আজে আমি রক্ষা পাইতাম। ক্রমে ভয় হইতে লাগিল, পাছে কেহ আসিয়া পড়ে, পাছে ধরা পড়ি। প্রাণপণে ইচ্ছা করিতে লাগিলাম কেহ যেন না আসে, আলো যেন না আনে।
এই অন্ধকার যেন মুহূর্তের জন্য না ঘোচে, যেন কাল সূর্য না ওঠে, যেন বিশ্ব সংসার একেবারে সম্পূর্ণ মিথ্যা হইয়া এমনিতর নিবিড় কালো হইয়া আমাকে আর এই ছেলেটিকে চিরদিন ঢাকিয়া রাখে। পায়ের শব্দ শুনিলাম। মনে হইল কেমন করিয়া পুলিশ খবর পাইয়াছে, কি মিথ্যা কৈফিয়ত দিব তাড়াতাড়ি সেইটা ভাবিয়া লইতে চেষ্টা করিলাম, কিন্তু মন একেবারে ভাবিতে পারিল না। ধরাস করিয়া দরজাটা পড়িল, ঘরে কে প্রবেশ করিল। আমি আপাদমস্তক চমকিয়া উঠিলাম। দেখিলাম তখনও রৌদ্র আছে, ঘুমাইয়া পড়িয়াছিলাম। সুবোধ ঘরে ঢুকিতেই আমার ঘুম ভাঙিয়াছে। সুবোধ হাটখোলা, বড় বাজার, বেলেঘাটা প্রভৃতি যেখানে যেখানে প্রসন্ন দেখা পাইবার সম্ভাবনা ছিল সমস্ত দিন ধরিয়া সব জায়গায় খুঁজিয়াছে। যে করিয়াই হোক তাহাকে যে আনিতে পারে নাই, এই অপরাধের ভয়ে তার মুখ ম্লান হইয়া গিয়াছিল। এতদিন পরে দেখিলাম কি সুন্দর তার মুখখানি, কি করুণায় ভরা তার দুইটি চোখ। আমি বলিলাম, আয় বাবা সুবোধ, আয়, আমার কোলে আয়। সে আমার কথা বুঝিতেই পারিল না, ভাবিল আমি বিদ্রূপ করিতেছি। ফ্যাল ফ্যাল করিয়া আমার মুখের দিকে তাকিয়া রহিল এবং খানিকক্ষণ দাঁড়াইয়া মূর্ছিত হইয়া পড়িয়া গেল। মুহূর্তে আমার বাতের পঙ্গুতা কোথায় চলিয়া গেল। আমি ছুটিয়া গিয়া কোলে করিয়া তাহাকে বিছানায় আনিয়া ফেলিলাম। কুজায় জল ছিল, তার মুখে মাথায় ছিটা দেয়া কিছুতেই তার চৈতন্য হইল না। ডাক্তার ডাকিতে পাঠাইলাম। ডাক্তার আসিয়া তার অবস্থা দেখে বিস্মিত হইলেন। বলিলেন, এ যে একেবারে ক্লান্তির চরম সীমায় আসিয়াছে, কি করে এমন হওয়া সম্ভব হইল? আমি বলিলাম, আজ কোনো কারণে সমস্ত দিন উহাকে পরিশ্রম করিতে হইয়াছে। তিনি বলিলেন, এ তো একদিনের কাজ নয়, বোধ হয় দীর্ঘকাল ধরিয়া ইহার ক্ষয় চলিতেছিল, কেহ লক্ষ্য করে নাই। উত্তেজক ঔষধ ও পথ্য দিয়া ডাক্তার তার চৈতন্য সাধন করিয়া চলিয়া গেলেন। বলিলেন, বহু যত্নে যদি দৈবাত বাঁচিয়া যায় তো বাঁচিবে, কিন্তু ইহার শরীরে প্রাণশক্তি নিঃশেষ হইয়া গেছে। বোধ করি শেষ কয়েকদিন এ ছেলে কেবলমাত্র মনের জোরে চলাফেরা করিয়াছে। আমি আমার রোগ ভুলিয়া গেলাম। সুবোধকে আমার বিছানায় শোয়াইয়া দিনরাত তার সেবা করিতে লাগিলাম। ডাক্তারে যে ফি দেব এমন টাকা আমার ঘরে নাই। স্ত্রীর গহনার বাক্স খুলিলাম। সেই পান্নার কণ্ঠাটি তুলিয়া লইয়া স্ত্রীকে দিয়া বলিলাম, এইটি তুমি রাখো। বাকি সবগুলো লইয়া বন্ধক দিয়া টাকা লইয়া আসিলাম। কিন্তু টাকায় তো মানুষ বাঁচে না। উহার প্রাণ যে আমি এতদিন ধরিয়া দলিয়া নিঃশেষ করিয়া দিয়াছি, যে স্নেহের অন্ন হইতে উহাকে দিনের পর দিন বঞ্চিত করিয়া রাখিয়াছি, আজ যখন তাহা হৃদয় ভরিয়া তাহাকে আনিয়া দিলাম, তখন সে আর তাহা গ্রহণ করিতে পারিল না। শূন্য হাতে সে তার মার কাছে ফিরিয়া গেল।